আজকে আমরা সাধারণত আলোচনা করব হচ্ছে হোমিওপ্যাথিক পোস্টোলজি এর ইন্ট্রোডাকশন। তো পোস্টো সাধারণত এর মিনিংটা বোঝা হচ্ছে হাউ মাস, লোগোস সেটা হচ্ছে স্টাডি। পোস্টোলজি, ফিজিওলজি, প্যাথোলজি, বায়োলজি, যেখানে লজি আছে, হ্যাঁ, সেটা লজি মানে হচ্ছে স্টাডি। ডোজেস, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ড্রাগ। এখানে a homeopathic dose is defined as a particular preparation of medicine used। বলা হচ্ছে এটা হোমিওপ্যাথিক মেডিসিন বলতে বোঝানো হচ্ছে সেই ধরনের উপাদানগুলোকে যেগুলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে প্রিপারেশন করা হয়। The quantity and form of that preparation as well as the number of the administration of the medicine। বলা হচ্ছে এখানে যেমন মেডিসিনের কোয়ান্টিটি অ্যান্ড ফর্ম অফ দ্য প্রিপারেশন। প্রথম কথা হচ্ছে মেডিসিনের কোয়ান্টিটি এবং সেটা প্রিপারেশনের পদ্ধতি, দ্বিতীয়ত সেটা অ্যাডমিনিস্ট্রেশনের পদ্ধতি অফ দ্য মেডিসিন অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ মেডিসিন। এই তিনটা উপাদান, তিনটা বিষয়, কোয়ান্টিটি অ্যান্ড প্রিপারেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মেডিসিন, এই তিনটা বিষয় আরো কয়টা বিষয়ের উপর নির্ভরশীল। সেটা হচ্ছে কি, ওই মেডিসিনের নেচার, ডিজিজের প্যাথোলজি with the sensitivity and vital status of the patient। মেডিসিনের চরিত্র, রোগের প্যাথোলজিক্যাল অবস্থান, রোগের সেন্সিটিভিটি এবং ভাইটাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। এই কয়টা অবস্থানের উপর ডিপেন্ড করে একটা মেডিসিন যখন প্রস্তুত করা হয় একটা রোগীর জন্য, তখন সেটা হোমিওপ্যাথিক মেডিসিন। আমরা তারপরে যাই, হ্যানিম্যান কেন মিনিমাম ডোজ এবং দিকে গেলেন এবং কেন মেডিসিনের পরিমাণটা কমাতে গেলেন। এখানে ডাক্তার Ari Dazen in his lecture and practice of homeopathy say that following factor lead Hahnemann to arrive at the concept of minimum dose। মানে নিম্ন বর্ণিত যে কয়টা কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো জড়িত কারণে হ্যানিম্যান মিনিমাম ডোজ তত্ত্বের দিকে ধাবিত হয়। এক নম্বর হচ্ছে হ্যানিম্যান অবজার্ভ দ্যাট মেডিসিন এক্সিবিট গ্রেটার স্ট্রেংথ when given in dilution than in dry state। এখানে বলা হচ্ছে যে মেডিসিনটাকে যখন ড্রাই অবস্থানে থেকে ডাইলুট অবস্থানে দেওয়া হয় তখন রোগীর শরীরের উপরে বেশি পরিমাণ মেডিসিনের ইফেক্টটা পাইছেন। He observed the greater power of medicine when given in divided dose than given at once। মানে উনি একটা জিনিস অবজারভেশন করছেন যে মেডিসিনের পাওয়ারটা আরো বেশি পরিমাণে শক্তিশালী পাওয়া গেছে যখন একবারে মেডিসিনটা দেওয়ার থেকে সেটা আপনার ডিভাইডেড করি, মিনিমাম ডোজ করে দিয়ে। He observed the greater susceptibility of disease organisms for the medicine having a specific homeopathic relation to the affected part। বলা হচ্ছে উনি একটা জিনিস অবজারভেশন করছেন যে স্পেসিফিক কিছু কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের স্পেসিফিক কিছু অর্গানের প্রতি স্পেসিফিক কিছু ক্রিয়া আছে। Hahnemann observed an increasing power of medicine by a through admixture of a vehicle by means of succussion। বলা হচ্ছে যে বেশি পরিমাণে ভেহিকেলের সাথে মেডিসিনটা মিক্সচার করার পরে হ্যানিম্যান একটা জিনিস দেখছে যেটা করে সাকশন বলছেন, যে মেডিসিনের পাওয়ারটা আরো বেড়ে যাচ্ছে। ডিজার টু ইভেড প্রসেস অফ অ্যাপাথেটিক theories who try legal proceeding against Hahnemann for invading upon their prevalence for dispensing medicine। বলা হচ্ছে যে মেডিসিন হ্যানিম্যানের আগে যারা মেডিসিন ডিসপেন্সিং করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেল র মেডিসিন গুলো যদি আমরা ডিসপেন্স করতে যাই তার বেশি পরিমাণে প্রিজারভেটিভ লাগে বা আদার্স কিছু উপাদান কিছু কেমিক্যাল লাগে, কিন্তু হ্যানিম্যান হোমিওপ্যাথিক যে মেডিসিন রাখা, প্রিজার্ভেট করা বা ডিসপেন্সিং করে রাখার ক্ষেত্রে দেখা যেতে শুধু অ্যালকোহল এবং গ্লোবুলস ব্যবহার করা হয়েছে। এবং উনি একটা জিনিস নির্দেশনা দিয়ে
Hello? হ্যালো, কার বিদ্যুতের সমস্যা তো ডিসকানেক্ট করে দিচ্ছে। To avoid aggravation of disease when given in large dose, যখন মেডিসিন দেওয়া হবে সাধারণত লার্জ ডোজে মেডিসিন দিলে যে অ্যাগ্রেভেশনটা হয় সেই অ্যাগ্রেভেশনটা অ্যাভয়েড করার জন্য। General law dose. General law applied in posology. The law of dose. The law might be stated thus: the curative dose, like the remedy, must be similar in quantity and quality. General law applied in posology. The law of dose. The law might be stated thus: the curative dose, like the remedy, must be similar in quantity and quality to the dose of the morbific agent which cause the disease. সেখানে the law of quantity and dose, the quantity of the drug required in the inverse ratio to the similar. ইনভার্স রেশিওটা শব্দের অর্থ হচ্ছে যে যখন সেটা টাইট্রেশন করা হয়, যখন সেটাকে সাকাশন করা হয়, এখানে দুইটা উপাদান থাকে। একটা উপাদান হচ্ছে মেডিসিন আর একটা উপাদান হচ্ছে ভেহিকেল। তো ইনভার্স রেশিও তখনই ঘটে যখন একটা উপাদানের মাত্রাটা বেশি থাকে আর একটা উপাদানের পরিমাণটা কমে কমে। একটা উপাদানের মাত্রা যত বেশি হয় আর একটা উপাদানের সামঞ্জস্যভাবে সেটা কমতে থাকে। এই জন্য এটা ইনভার্স রেশিও বলা হচ্ছে। যে হ্যানিম্যানিয়ান যে স্কেল, সেন্টিসিমাল আর ডেসিমাল এবং 50 মিলিসিমালে যেভাবে মিনিমাইজ করার যে পদ্ধতি বলা আছে, এই রেশিওটার ব্যালেন্সিং এর উপরে নির্ভর করবে মেডিসিনের কোয়ান্টিটি কি পরিমাণে আসে, কি পরিমাণে থাকবে। The law of quantity. The quantity of action necessary to effect any change in nature is the least possible. বলা হচ্ছে একজন রোগীর শরীরে একটা মেডিসিন সর্বন্যূনতম জীবনী শক্তিকে রোগ শক্তির এগেনস্টে উদ্দীপিত করতে যেটুকু পরিমাণ তার মাত্রা প্রয়োজন হয়, সেটা ওই রোগীর জন্য ওই মুহূর্তে একটা কোয়ান্টিটি, একটা ডোজ। The decisive amount is always a minimum and infinitesimal dose. বলা হচ্ছে যে ক্রিয়াশীল যে ডোজটা হবে সেই ডোজটা অবশ্যই মিনিমাম করে দিতে হবে এবং সেটা ইনফিনিটেসিমাল ডোজে দিতে হবে। The law of quality. The quality of the action of homeopathic remedy is determined by its quality in the inverse ratio. বলা হচ্ছে সেই সেম কথা এখানে আসছে যে ইনভার্স রেশিও বলতেছে যে ওই যে মেডিসিনের যে র উপাদান দিয়ে মেডিসিনটা তৈরি করা হয়েছে, প্রিপারেশন করা হয়েছে, সেই মেডিসিনটা তার গুণগত মান সেটার উপর নির্ভর করবে। আর সেই মেডিসিনটাকে যে পরিমাণ ভেহিকেলের সাথে ইনভার্স রেশিওতে যে কম্বিনেশনে ব্যবহার করা হচ্ছে, একেবারে ফার্মেসি ল্যাবে থেকে প্রিপারেশন তৈরি করা থেকে শুরু করে ফার্মেসিতে ডিসপেন্সিং, তারপরে আমাদের নিজেদের ফার্মেসিতে সেটা রক্ষণাবেক্ষণ রুগীকে দেওয়ার সময় ডোজ তৈরি করা, পানি বা ভেহিকেলের সাথে আমরা ডিস্টিল সাথে যেটুকু পরিমাণ রেশিওতে মিলাচ্ছি সেই রেশিওর ব্যালেন্সিং এর উপর নির্ভর করবে। হ্যাঁ, এর কোয়ালিটি কি থাকবে, ভালো থাকবে না খারাপ থাকবে। অবশ্যই আমাদের হ্যানিম্যানের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে, যেভাবে আমরা স্কেল যে স্কেলটা ফলো করি সেই স্কেলের মেডিসিনের সাথে ভেহিকেলের যে রেশিওটা এটা অবশ্যই আমাদের ব্যালেন্সে রাখতে হবে। Use. The law of use. The dose and quantity that will thoroughly permitted the organisms and make it essential impress upon the vital force is that which will affect the function sphere of the individual.
The law of repetition. The never repeat the dose while symptoms are manifest from the dose already taken. বলা হচ্ছে যে ড্রাগ এর ক্ষেত্রে দেখা গেছে যখন মেডিসিনটা কোনো লক্ষণ দেওয়া শুরু করে দেয় তারপরে আর কোনো মেডিসিন প্রয়োগ করা উচিত নয়। সেটা হয়তো টক্সিন বা বিষক্রিয়া লক্ষণ প্রকাশ করবে, যেটা লিথাল লক্ষণ প্রকাশ করবে, যেটা অরিজিনাল হোমিওপ্যাথিক মেডিসিনের লক্ষণ না। তো সেই অনুসারে যখন আমরা একটা রোগীর উপর প্রয়োগ করবো তখন অবশ্যই রোগী যখন কিউর হওয়ার দিকে যাবে, যখন মেডিসিন কাজ করা শুরু করবে বলে আমাদের লক্ষণ অবজারভেশনে বলবে, তখন আমাদের অবশ্যই মেডিসিনটা প্রয়োগ করাটা বন্ধ থাকতে হবে। অবশ্যই এই মুহূর্তে আমাদের একটা জিনিস অবজারভেশন করতে হবে যে মেডিসিনটা আসলে কিউরের দিকে নিয়ে যাচ্ছে না সাপ্রেশন করতেছে। হ্যাঁ, ওটা অর্গানের সাপ্রেশন অবজারভেশনের উপর বেসিস করে কেস ফলো আপের সময় সেকেন্ড প্রেসক্রিপশন ফলো আপের সময় কেসটিকে অবজারভেশন করে লক্ষণের সাথে ওটা অবজারভেশন করে নিতে হবে যে আসলে সেটা ফলো আপ হচ্ছে, সাপ্রেশন হচ্ছে না সেটা কিউরের দিকে যাচ্ছে। দ্য ল অফ রিপিটেশন ফর কিউর। কিউরের ক্ষেত্রে কি বলছে? নেভার রিপিট ইউর রেমেডি ফর লং অ্যাজ ইট কন্টিনিউ টু অ্যাক্ট। বলা হচ্ছে যখন সে ক্রিয়া শুরু করবে, ক্রিয়া ক্রিয়া তার থাকবে, ক্রিয়া হিউম্যান বডিতে চলতে থাকবে, ওই মুহূর্তে আর রিপিটেড ডোজ আর দেওয়া যাবে না। ইন মেডিকেল parlance, dose could be defined as the quantity of particular medicine administered to a particular individual at a time.